করি আমরা একজন তরুণের সঙ্গে কথা বলবো যিনি অনার্স ফার্স্ট ইয়ারে পড়াশোনা করছেন এবং গরু মোটাতাজাকরণ করছেন। তো তিনি প্রশিক্ষণ নিয়েছেন এবং গরুর খাদ্য নিজেই তৈরি করেন। তা আমরা তার কাছ থেকে শুনবো যে তিনি কম খরচে কিভাবে খাদ্য তৈরি করছেন, কি কি উপাদান দিচ্ছেন। আচ্ছা, আপনার কাছে জানতে চাই যে গরু মোটাতাজাকরণের খাবার আপনি নিজেই তৈরি করছেন, তাই না? তাহলে একটু বলবেন যে একটা গরুর জন্য আপনি খাবার তৈরি করবেন, তো সকাল বিকাল 2 বেলা দিচ্ছেন মনে করেন, তাহলে ধরা যাক যে আপনি 10 কেজি খাদ্য তৈরি করবেন। এই 10 কেজি খাদ্যের মধ্যে কতটুকু গমের গুঁড়া, গম বা অন্যান্য উপাদান এগুলো কি বলতে পারবেন? হ্যাঁ, যদি 10 কেজি তৈরি করি তাহলে সেখানে গমের ভুসি দিতে হবে 2 কেজি, ভুট্টার গুঁড়া দিতে হবে 1.5 কেজি, আর মুসারির ভুসি যেটা ওইটা 1 কেজি। মসুর ডালের ভুসি? হ্যাঁ, মসুর ডালের ভুসি 1 কেজি, ছোলা বুটের খোসা 1/2 কেজি, অ্যাঙ্করের একটা খোসা পাওয়া যায় সেটা 1/2 কেজি। ওখানে সোয়াবিনের খোল অনেকে দেয় অনেকে দেয় না, তবে ফ্যাটের জন্য সোয়াবিনের খোলটা অনেক ভালো। 10 কেজির জন্য সোয়াবিনের খোল 200 গ্রাম দিলেই যথেষ্ট। আচ্ছা, ব্র্যান্ড কতটুকু দিতে হবে? ব্র্যান্ডে ওখানে 1 কেজি। 1 কেজি। আচ্ছা, ব্র্যান্ড বলতে কোনটাকে বোঝা যাচ্ছে? চালের আকারই না তো? না, ব্র্যান্ড বলতে একটা অটোমিলের রাইসের একটা ব্র্যান্ড পাওয়া যায়, মানে একদম গুঁড়া টাইপের? হ্যাঁ, গুঁড়া টাইপের, ওটা অটোমিলের। আর আকারি তো এটা ধান থেকে হয়, আকারিটা আলাদা। আচ্ছা, আকারি দেন কি? আকারি দেওয়া যায় অনেক সময়, অনেকে দেয় অনেকে দেয় না, তো আমি একটু অ্যাড করি আকারিটাতেও। কি পরিমাণ দেন আপনি? আকারিটা খুব সীমিত পরিমাণ দিই। মনে করেন আমি যদি 400 কেজি তৈরি করি সেখানে দিই 20 থেকে 30 কেজি। আচ্ছা, আর কি দেন? এর সাথে মেডিসিন দিই। মেডিসিন কি? মেডিসিন ফ্যাট পাউডার থাকে। ফ্যাট পাউডারটা আপনার 10 কেজির জন্য 50 গ্রাম। আর এর সাথে লাইসেন দিতে হবে, টক্সিন, মেথিওনিন, এনজাইম, ক্যালসিয়াম আছে এবং ডিবি পাউডারটা অ্যাড করা যায়। ডিবি পাউডারটা কি কাজে লাগে? ডিবি পাউডারটা মূলত গরুর রুচি বৃদ্ধি করবে এবং এনার্জি শক্তিটা ভালো নিয়ে আসবে এবং এর সাথে হজম শক্তিটাও ঠিক থাকে, পায়খানাটাও ক্লিয়ার থাকে। তো এগুলো মিক্সড করে আপনার 10 কেজি খাবার এইভাবেই তৈরি করা যায়। কেউ যদি 20 কেজি, 30 কেজি, 40 কেজি করে তাহলে সেই অনুপাতে দেবে, সেই অনুযায়ী মেডিসিনটা পরিমাণ মতো পড়বে আর অন্যান্য উপাদানগুলো সেই মোতাবেক পড়বে, তাই না? আচ্ছা, বাড়িতে খাদ্য তৈরি করা আর মানে বাইরে থেকে দানাদার খাদ্য কেনা, এটা কি মনে করেন আপনি? দামে কম বেশি বা লাভ কোনটাতে বেশি? দামেও কম বেশি আছে। বাড়িতে তৈরি করলে দামে বাইরের কেনা ফিডের থেকে দাম কম পড়ে এবং কি এটার গুণগত মানটা বেশি। আর বাইরের যেটা ফিডে আমি দেখতেছি সেখানে ভুট্টার গুঁড়াটা একটু বেশি আর মেডিসিনটা কম। মানে কেনা খাদ্যের চেয়ে বাড়িতে নিজে তৈরি করলে এর গুণগত মান বেশি, আর সেই সঙ্গে এর খরচটাও কম পড়ে। হ্যাঁ, খামার করতে হবে এবং এটার এই খাবারটা গরু অনেক মজাদারভাবে খায় আর কি, পছন্দ করে, ফিডের থেকে পছন্দ করে এবং রুচি বৃদ্ধি। এই খাবার খাইলে কোনো হজমের সমস্যা হবে না। আচ্ছা, ওর মধ্যে ওর হজমের মেডিসিন দেওয়া থাকে। আচ্ছা, তার মানে গরু মানে খেতে তার ভালো লাগে, হ্যাঁ, এনার্জি পাবে। গরু মোটাতাজাকরণের খাদ্যটা কিভাবে তৈরি করা যায় বাসায় সেটা আমরা জানলাম। তবে আপনি যেই উপাদানগুলো বললেন সেগুলো টোটালি 10 কেজি হলো কিনা আমি হিসাব করলাম না। যা হোক, আপনি তাৎক্ষণিকভাবে বলেছেন, হ্যাঁ, কিছু বাদ করতে আমি তো 400 কেজি 500 কেজি করে করি, এই জন্য আর এটা তেমন ক্যালকুলেশন করি নাই, এটা আইডিয়াতে বললাম। আচ্ছা, আর আমি যখন ওটা তৈরি করি তখন একটা ক্যালকুলেশন আগেই করে নিই যে কত কেজি কোনটা হবে, তারপরে আমি বাজার থেকে ওইভাবে নিয়ে আসি। আচ্ছা, তবে আমরা একটা প্রাথমিক ধারণা পেলাম আর কি। আর সেই সঙ্গে এটাও আমরা বুঝতে পারলাম যে বাড়িতে তৈরি করে খাদ্য তৈরি করা ভালো, বাড়িতে তৈরি করা, তাই না? হ্যাঁ, খরচটা কম পড়বে। আপনারা যারা দেখলেন, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুখে থাকবেন।